বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কক্সবাজার সৌন্দর্য বর্ধিত শিশুদের জন্য তৈরি করা হয়েছে নতুন বিনোদন কেন্দ্র। বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক চট্টগ্রাম থেকে 110 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে 50 কিলোমিটার উত্তরে চকরিয়া ডোলহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক সৌন্দর্য বর্ধিত দৃষ্টিনন্দন শিশুদের জন্য তৈরি করা হয়েছে নতুন করে বিনোদন কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণের পাশাপাশি এই পার্কে আসেন দেশ বিদেশের পর্যটকরা। 12 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, আমি মোহাম্মদ মাজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। 1999-2000 অর্থবছর থেকে এই সাফারি পার্ক আত্মপ্রকাশ। এটি বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক। আপনারা জানেন পটভূমিতে 1985-86 সালের দিকে মাত্র 45 একর জায়গা নিয়ে এটি একটি হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে। তারপর 1999-2000 সাফারি পার্ক প্রথম পেজ, তখন মাত্র 300 হেক্টর আয়তন ছিল। পরবর্তীতে বর্ধিত হয়ে 600 হেক্টর এবং বর্তমানে 900 হেক্টর এলাকা নিয়ে এই সাফারি পার্কের অবস্থা। বর্তমানে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রাণীদের বংশবিস্তার, অবাধ বিচরণ, বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে সরকার 126 কোটি টাকা একটা মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন এবং সেই নিরিখে প্রকল্পের মেয়াদ শেষ। করোনাকালীন জন্য 1 বছর আমরা কোনো কাজ করতে পারিনি। মাত্র মূল বরাদ্দের অর্ধেক অর্থ আমরা খরচ করতে পেরেছি। সরকারি বরাদ্দের জন্য আমরা টাকা খরচ করতে পারিনি। ইতিমধ্যে যেই অর্থ ব্যয়িত হয়েছে তার মধ্যে আমরা একটা দৃষ্টিনন্দন গেট করেছি, আমরা এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বাস পার্কিং করেছি, আমরা কার পার্কিং করেছি, আমরা বঙ্গবন্ধু চত্বরে সম্প্রসারণে কাজ করেছি, টিকিট কাউন্টারে আধুনিকরণ করেছি, এখানে মাতৃদুগ্ধ পান কেন্দ্র তৈরি করা হয়েছে, এখানে রয়েছে লকার রুম, এখানে আছে প্রতিবন্ধীদের জন্য আসা যাওয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা। এছাড়াও আমরা পার্ক অভ্যন্তরে আমরা বিপদাপন্ন যে সমস্ত প্রাণী আছে, যে প্রাণীগুলো আবদ্ধ ছিল, সেই প্রাণীগুলির অবাধ বংশবিস্তার নিশ্চিত করার জন্য আমরা সেগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি করেছি। আমরা 17টি পাখির খাঁচা বানিয়েছি। আমরা হরিণের প্রজননের জন্য সেখানে বংশবিস্তারের জন্য কাজ করছি। কুমিরের বংশবিস্তারের জন্য সেখানে নতুন নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখানে জলজ পাখিশালার জন্য জলজ পাখির আশ্রয়স্থলকে উন্নয়ন করা হয়েছে। আমরা হাতির অবাধ বিচরণ নিশ্চিত করার জন্য হাতিশালার কাজ করেছি। আপনি জেনে থাকবেন আমাদের 3টা সাফারি আছে, এটা টাইগার সাফারি, লায়ন সাফারি এবং হার্বিভোর সাফারি। ইতিমধ্যে আমরা প্রায় 90% কাজ শেষ করেছি সাফারি পার্কের। আশা করছি এই অর্থ বছরে আমরা সাফারি পার্কের কাজ শেষ করতে পারবো এবং ইনশাল্লাহ আগামী অর্থ বছরের প্রথমে আমরা সাফারি উন্মুক্ত করে দিতে পারবো। এছাড়া দর্শনার্থীর জন্য আমরা এই বছর চলতি বছর আমরা এমপি থিয়েটার করছি, আমাদের প্রবেশমুখী এমপি থিয়েটার আছে, আমরা করছি লুপ রোড করেছি, আমরা আপনি জানবেন আমরা চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক করেছি। প্রতীকী অর্থে আমাদের এখানে 3টে অ্যামিউজমেন্ট পার্ক করা হয়েছে, একটা হচ্ছে হিল ফরেস্ট, একটা হচ্ছে শাল ফরেস্ট, একটা ম্যাঙ্গো ফরেস্ট। এবং তাছাড়া আমরা আমাদের প্রিএনটি জোনে আমরা আমাদের পিকনিক স্পটের উন্নয়ন করেছি, সেখানে দৃষ্টিনন্দন লেকে চতুর্পাশে পেভমেন্ট পার্কিং টাইস দ্বারা সেখানে উন্নয়ন করা হয়েছে, পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন কাজ চলমান আছে। আশা করি এই যে প্রকল্পে যে মহাপরিকল্পনা, যে 126 কোটি টাকার যে প্রকল্প, এই প্রকল্প যদি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয় তাহলে এটা একটা দৃষ্টিনন্দন সাফারি পার্ক হবে এবং এখানে পর্যটকদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তো আপনাদের পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ স্টোর রয়েছে, আপনাদের এখন টোটালি যে সাফারি পার্কের বর্তমান আয়তন সম্পর্কে একটু বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আয়তন 900 হেক্টর, এখন 2222 একর। এটার মধ্যে আমরা 3টা পার্টে পার্ট করেছি। আমরা জানেন ম্যানেজমেন্ট ফ্যাসিলিটির জন্য এটা দুইটাভাবে ব্যবস্থাপনা হচ্ছে, একটা হচ্ছে সাফারি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে জু ম্যানেজমেন্ট। সাফারির বাইরে যে অংশটা আছে সেটা জু ম্যানেজমেন্টের হিসেবে ব্যবস্থাপিত হচ্ছে। এছাড়াও আমাদের 300 হেক্টর জায়গা রয়েছে বাইরের অংশে, যেখানে আমাদের
উন্মুক্ত বন্যপ্রাণী ফ্রি রেঞ্জিং অ্যানিমেল যেগুলি, বিশেষ করে হাতি, খরগোশ, হরিণ, তারপর বনমোরগ, এই ধরনের যে ফ্রি রেঞ্জিং অ্যানিমেলগুলো সেই তাদের জন্য 300 হেক্টর জায়গা উন্মুক্ত রয়েছে। এইভাবে সর্বমোট আমরা 900 হেক্টর জায়গাকে ব্যবস্থাপনা আওতায় নিয়ে আসতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।